চলে এলাম লেটেস্ট এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন দ্য ওয়াল নিউ ভিভো X300 Pro কে নিয়ে। ভিভো শুধু বলছে না যে এর ক্যামেরা ভালো, তারা জাইসের সাথে মিলে দাবি করছে যে এই ফোন আপনার ডিএসএলআর ক্যামেরার প্রয়োজনকে হয়তো চিরতরে শেষ করে দেবে। 200 মেগাপিক্সেলের টেলিফোটো জুম, গিম্বেল স্টেবিলাইজেশন, অবিশ্বাস্য লো লাইট পারফরমেন্স, বিশাল ব্যাটারি, পাওয়ারফুল প্রসেসর, মানে সবকিছু আছে এখানে। আর আজকে আমরা এর প্রাইস থেকে শুরু করে ক্যামেরা পারফরমেন্স মানে সবকিছু একদম বিস্তারিত বলবো। তো আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটি সত্যিকারের ফ্ল্যাগশিপ ফোনের পরিচয় শুরু হয় তার ডিজাইন দিয়ে, যা শুধু চোখেই দেখা যায় না, হাতেও অনুভব করা যায়। আর ভিভো X300 Pro হাতে নেওয়ার পর আপনার প্রথম অনুভূতিটা ঠিক এমন হবে। এটা শুধু একটা ফোন নয়, এটা যেন একটা শিল্পকর্ম। ফোনটি রয়েছে 4টি কালার অপশন: ওয়াইল্ডারনেস ব্রাউন, সি ব্লু, সিম্পল হোয়াইট এবং পিওর ব্ল্যাক। প্রথমে এর ব্রাউন কালারটির কথা বলি। এর প্রিমিয়াম ফ্রস্টেড টেক্সচার হাতে এক অসাধারণ অনুভূতি দেয় এবং সবচেয়ে বড় কথা, এটি আঙ্গুলের ছাপ থেকে প্রায় সম্পূর্ণ মুক্ত। অবশ্যই যা আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে তাহলে এর ইঞ্জিনিয়ারিং। ভিতরে 6510 mAh এর বিশাল ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি মাত্র 7.9 মিলিমিটার পাতলা। এর কার্ভ ডিজাইন এবং নিখুঁত ওয়েট বন্টন একে হাতে ধরতে অবিশ্বাস্য রকম আরামদায়ক করে তুলেছে। এই ওজন আপনাকে এর মজবুত বিল্ড কোয়ালিটির কথা মনে করিয়ে দেবে, কোনোভাবে একে ভারী মনে হবে না। অবশ্য অনেকের কাছে ভারী মনে হতেও পারে, কারণ 226 গ্রাম হলো এটার ওয়েট। আর এই ডিজাইনের মুকুট হলো এর ক্যামেরা আইল্যান্ড। প্রফেশনাল ক্যামেরা লেন্স থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা এই বৃত্তাকার মডিউলটি দেখেই বোঝা যায় এই ফোনের মূল শক্তি কোথায়। এখানে আবার গোল্ডেন কালারের রিংও দেওয়া হয়েছে, মানে খুবই ডিটেল ডিজাইন দেওয়া হয়েছে। আর এর মাঝে থাকা জাইসের ছোট্ট নীল লোগোটি শুধু একটি ব্র্যান্ডিং নয়, এটি কোয়ালিটির এক প্রতিজ্ঞা। যদিও ফ্ল্যাশ লাইটটাকে রাইট সাইডে মানে ক্যামেরা মডিউলের বাইরে রাখা হয়েছে। পোর্টস আর বাটন নিয়ে বলে বটমে রয়েছে স্পিকার গ্রিল, মাইক, ইউএসবি টাইপ সি পোর্ট এবং সিম কার্ড ট্রে। রাইট সাইডে পাওয়ার এবং ভলিউম রকার। আর লেফট সাইডে রয়েছে শর্টকাট বাটন, যেটা ডাবল ট্যাপ করলে ফ্ল্যাশ লাইট অন হয়ে যাবে। এছাড়া আপনি চাইলে অ্যাকশন চেঞ্জ করতে পারবেন, এই যেমন সাউন্ড এন্ড ভাইব্রেশন কন্ট্রোল, রেকর্ডিং, নোটস, ক্যামেরা এগুলো সেট করতে পারবেন এখানে। উপরে রয়েছে সেকেন্ড স্পিকার। আসলে ভিভো এমন একটা ফোন তৈরি করেছে যা শুধু আপনার কাজকেই সহজ করবে না, বরং আপনার রুচি এবং ব্যক্তিত্বের এক দারুণ প্রতিফলন হয়ে উঠবে। আচ্ছা, ডিজাইন তো গেল, এটা তো ছিল বাইরের কথা, কিন্তু একটা ফোনের আসল জগৎ খুলে যায় তার ডিসপ্লের মাধ্যমে। আর ভিভো X300 Pro এর ডিসপ্লেটা অন করার সাথে সাথে আপনি বুঝবেন আপনি সাধারণ কোন স্ক্রিনের দিকে তাকিয়ে নেই, আপনি তাকিয়ে আছেন এক জীবন্ত ক্যানভাসের দিকে। এখানে আমরা পাচ্ছি একটি 6.78 ইঞ্চির বিশাল অ্যামোলেড প্যানেল। এই অ্যামোলেড প্যানেলের কারণে এর কালার গুলো হবে একদম কালিগোলা অন্ধকার, আর রংগুলো হবে এতটাই প্রাণবন্ত যে মনে হবে আপনার চোখের সামনে ফুটে উঠেছে এক রঙের মেলা। এর 2800x1260 পিক্সেল রেজলিউশনের কারণে প্রতিটি লেখা, প্রতিটি আইকন হবে কাচের মতো স্বচ্ছ এবং শার্প। নেটফ্লিক্সে আপনার প্রিয় শো দেখুন বা ইউটিউবে 4K ভিডিও, প্রতিটি ডিটেলস আপনাকে মুগ্ধ করবে। তবে আসল জাদুটা লুকিয়ে আছে এর 120 হার্জ অ্যাডাপটিভ রিফ্রেশ রেটে। এটা শুধু ফাস্ট নয়, এটা স্মার্টও। যখন আপনি গেমিং বা স্ক্রলিং করবেন তখন এটি 120 হার্জের সর্বোচ্চ গতিতে চলে, আপনাকে দেবে মাখনের মতো মসৃণ অভিজ্ঞতা। আবার যখন নর্মাল ধরনের ছবি দেখবেন তখন এটি রিফ্রেশ রেট কমিয়ে মানে 1 বা 2 এনে আপনার ফোনের মূল্যবান ব্যাটারি বাঁচাবে। ডিসপ্লেটির লোকাল পিক ব্রাইটনেস 4500 নিটস, যার কারণে বাইরে কিন্তু ভিজিবিলিটি অনেক ভালো পাওয়া যাবে। এছাড়া এখানে ডলবি ভিশন, HD10+ এর সাপোর্ট তো থাকছে। আর ফ্লিকারিং কমিয়ে আনার জন্য এখানে রয়েছে 2160 হার্জের PWM ডিমিং এর মতো সুবিধা। এটা প্রায় বেজেলহীন ডিজাইন, অর্থাৎ 94.85% স্ক্রিন টু বডি রেশিওর কারণে অসাধারণ লাগছে দেখতে। HD সাপোর্ট থাকায় আপনার মুভি দেখার অভিজ্ঞতা হবে এক কথায় সিনেম্যাটিক। ওভারঅল ডিজাইন আর ডিসপ্লে আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। একটা ফোনের সুন্দর ডিজাইন হলো তার বাইরের বডি, আর অসাধারণ ডিসপ্লে হলো তার লাক্সারিয়াস ইন্টেরিয়র। কিন্তু আসল ইঞ্জিনটাই যদি শক্তিশালী না হয় তাহলে পুরোটাই বৃথা, তাই না? চলুন দেখি ভিভো X300 Pro এর হুডের নিচে কি পরিমাণ শক্তি ঘুমিয়ে আছে। এখানে আমরা পাচ্ছি মিডিয়াটেকের লেটেস্ট এবং শক্তিশালী চিপসেট দ্য মিডিয়াটেক 95000। 3nm বেস আর্কিটেকচারে তৈরি এই চিপসেটটি শুধু একটা প্রসেসর নয়, এটি একটি সত্যিকারের বিস্ট। এর 4.21 GHz পিক স্পিড নিশ্চিত করে যে এই ফোনের জন্য ল্যাগ বা স্লো ডাউন শব্দগুলো যেন ডিকশনারিতেই না থাকে। এইসব টেকনিক্যাল কথা সহজ মানে কি? মানে হলো পারফরমেন্সের সর্বোচ্চ সীমা।
এতে জেনশিন ইম্প্যাক্টের মতো ডিমান্ডিং গেম এছাড়া পাবজি, ফ্রি ফায়ার বা কল অফ ডিউটির মতো গেমগুলো স্মুথলি খেলতে পারবেন। এখানে কোনো প্রবলেমই হবে না। শুধু গেমিং নয়, মাল্টিটাস্কিং এর কথা ভাবুন। একদিকে 4K ভিডিও রেন্ডার হচ্ছে, অন্যদিকে আপনি হাই রেজলিউশনে ছবি এডিট করছেন, আর ব্যাকগ্রাউন্ডে চলছে ডজন অ্যাপ। এই ফোনটি হাসি মুখে সব সামনে নেবে। এই অবিশ্বাস্য ক্ষমতার পেছনে শক্তি জোগাচ্ছে 16GB পর্যন্ত LPDDR5X আল্ট্রা র্যাম এবং বিদ্যুৎ গতির UFS 4.1 স্টোরেজ। অ্যাপ ওপেনিং থেকে ফাইল ট্রান্সফার সবকিছু হবে চোখের পলকে। এবার আসুন দেখি এই সব মিলিয়ে এটার আন্তর্জাতিক স্কোর আসলে কতটা আসে। দেখতেই পাচ্ছেন 3.4 মিলিয়ন। ভাইরে ভাই, এরকম স্কোর কি আগে দেখেছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এক কথায় Vivo X300 Pro শুধু একটা দ্রুত ফোন নয়, এটি ভবিষ্যতের জন্য প্রস্তুত একটি ইনভেস্টমেন্ট। আপনি একে যত কঠিন চ্যালেঞ্জে দিন না কেন, এই ফোনটি আপনাকে হতাশ করবে না। এটা একটা সত্যিকারের পাওয়ার হাউস। শক্তিশালী হার্ডওয়্যার তো গেল, কিন্তু একটি ফোনের আসল আত্মা হলো এর সফটওয়্যার। আর Vivo X300 Pro চলছে Android 16 এর উপর ভিত্তি করে তৈরি Origin-OS 6 দিয়ে। এর এক্সপিরিয়েন্স খুবই ক্লিন, ফাস্ট এবং প্রায় ব্লোটার ফ্রি। Vivo এখানে অপ্রয়োজনীয় অ্যাপের বদলে একটি স্মার্ট এবং ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেসের উপর জোর দিয়েছে। অন্যান্য ফিচার কথা বলে এখানে কোনো কমতি নেই। সিকিউরিটির জন্য আছে অবিশ্বাস্য দ্রুত গতির 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা চোখের পলকে আনলক হয়। এর ডুয়েল স্টোরেজ স্পিকার সাউন্ড কোয়ালিটিকে আরো দারুণ এবং ইমার্সিভ করে তোলে। এর সাথে লেটেস্ট Wi-Fi 7 এবং প্রিমিয়াম X-Axis লিনিয়ার মোটরের হ্যাপটিক ফিডব্যাক এই ফোন ব্যবহারের অনুভূতিকে অন্য মাত্রায় নিয়ে যায়। সারাদিনের দৌড়ঝাঁপের পর ফোনের স্ক্রিনে ওই লাল ব্যাটারি আইকনটা দেখার চেয়ে বিরক্তিকর আর কি হতে পারে। গাইস, Vivo X300 Pro তে এই দুশ্চিন্তাকে বলা হয়েছে বিদায়। এর ভিতরে রয়েছে 6510 mAh একটি দানবীয় ব্যাটারি। নর্মাল ব্যবহারে অনায়াসে পুরো দিন পার করে দিতে পারবেন। পাওয়ার ব্যাংকে এখন আপনি বাসাতে রেখে আসতে পারেন। আর যদি চার্জ শেষও হয়ে যায়, নো চিন্তা, বক্সে থাকা 90 ওয়াটের ফ্ল্যাশ চার্জারটি দিয়ে আপনি বিদ্যুৎ গতিতে ফোনটিকে চার্জ করতে পারবেন। মাত্র কয়েক মিনিটের চার্জেই পেয়ে যাবেন ঘন্টার পর ঘন্টা ব্যাকআপ, সাথে 40 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সুবিধা থাকছে। এক কথায় ব্যাটারি এবং চার্জিং এর এই কম্বিনেশন আপনাকে দেবে এক সত্যিকারের দুশ্চিন্তা মুক্ত ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা। এন্ড নাও ফর দ্য মেইন ইভেন্ট, Vivo X সিরিজ মানেই ক্যামেরা, যার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। সেই কারণ যার জন্য Vivo X সিরিজ নাম শুনলে আমাদের হৃদস্পন্দন বেড়ে যায়। হ্যাঁ, আমি কথা বলছি এর ক্যামেরা সিস্টেম নিয়ে। আমি যদি বলি, আপনার পকেটে থাকা এই ফোনটি হয়তো আপনার ভারী ডিএসএলআর ক্যামেরার প্রয়োজনীয়তাকে চ্যালেঞ্জ করতে যাচ্ছে। কথাটা কি খুব বাড়িয়ে বলা হবে? Vivo X300 Pro এই লেন্সের দিকে তাকালে কিন্তু সেই আত্মবিশ্বাসটা পাওয়া যায়। চলুন এর অস্ত্র ভান্ডারে কি কি আছে তা এক এক করে দেখে আসি। এর মেইন ক্যামেরাটি হলো 50 মেগাপিক্সেলের জাইস গিম্বেল মেইন ক্যামেরা। বন্ধুরা, আপনারা ওআইএস বা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের কথা শুনেছেন, যা ছোটখাটো কাঁপুনি সামলায়, কিন্তু গিম্বেল এটা সম্পূর্ণ ভিন্ন এক জগৎ। এটা যেন আপনার ফোনের ভিতরে থাকা একটা আস্ত স্টেডি ক্যামেরিক। এর মানে আপনি হেঁটে বা দৌড়ে ভিডিও করুন, ফুটেজ হবে একদম মাখনের মতো মসৃণ, ঠিক যেন সিনেমা শট। আর f1.7 অ্যাপারচারের কারণে রাতের অন্ধকারেও এর ক্যামেরা এত আলো ধারণ করে যে ছবিগুলো হয় জীবন্ত এবং নয়েজ ফ্রি। কিন্তু আসল চমকটা এখনো বাকি, আর সেটা হলো 200 মেগাপিক্সেলের জাইস APO সুপার টেলিফোটো লেন্স। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 200 মেগাপিক্সেল। আপনারা হয়তো ভাবছেন এত মেগাপিক্সেল দিয়ে কি হবে? এর মানে হলো অবিশ্বাস্য ডিটেল 3.5x অপটিক্যাল জুমে আপনি পাবেন নিখুঁত ক্রিস্টাল ক্লিয়ার ছবি। আর তারপর শুরু হয় ম্যাজিক। এর 100x ডিজিটাল জুম দিয়ে আপনি দূরে কোনো বিল্ডিং এর লেখাপড়া থেকে শুরু করে রাতের আকাশে চাঁদের ছবি পর্যন্ত তুলতে পারবেন, যা একসময় শুধু টেলিস্কোপ দিয়ে সম্ভব ছিল। যেখানে অনেক ব্র্যান্ড আল্ট্রাওয়াইড ক্যামেরায় আপোষ করে, Vivo সেখানেও দিয়েছে 50 মেগাপিক্সেলের শক্তিশালী জাইস আল্ট্রাওয়াইড সেন্সর। তাই আপনার ল্যান্ডস্কেপ বা গ্রুপ শট গুলো হবে অসাধারণ ডিটেল এবং দারুণ কালার সহ। এক কথায় Vivo X300 Pro শুধু ছবি তোলা নয়, এটি গল্প বলে। এটি আপনাকে একজন সাধারণ ব্যবহারকারী থেকে একজন শিল্পী হয়ে ওঠার স্বাধীনতা দেয়। আপনি যদি মোবাইল ফটোগ্রাফি নিয়ে সিরিয়াস হন, তাহলে এই ক্যামেরা সিস্টেমটি আপনার জন্য একটা সত্যিকারের গেম চেঞ্জার। চলুন এই ফোনটিতে তোলা আরো কিছু ফটো এবং ভিডিও স্যাম্পল দেখে আসি। আর বলে যাবেন, বিশ্বাস করেছেন তো এটা মোবাইল ব্যবহার করে রেকর্ড করা হয়েছে?
আমরা ডিজাইন দেখলাম, ডিসপ্লে জাদুতে মুগ্ধ হলাম, পারফরমেন্সের শক্তি পরীক্ষা করলাম, আর ক্যামেরার অবিশ্বাস্য ক্ষমতার কাছ থেকে অনুভব করলাম। এখন সেই চূড়ান্ত প্রশ্ন, ভিভো X300 Pro কি আপনার কষ্টার্জিত টাকার যোগ্য? দেখুন, অক্টোবর 2025-এর এই বাজারে ফ্ল্যাশি ফোনে কোনো অভাব নেই। প্রতিটা ব্র্যান্ড এই শেয়ারটা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ভিভো X300 Pro নিজেকে এই ভিড় থেকে আলাদা করে এক বিশেষ জায়গায় নিয়ে গেছে। আমার মতে এটা শুধু একটা ফোন নয় যার একটা ভালো ক্যামেরা আছে, বরং এটা একটা ক্যামেরা যা দিয়ে ফোনও করা যায়। এই ফোনটি সবার জন্য নয়। আপনি যদি শুধু দৈনন্দিন কাজের জন্য একটা ফোন খোঁজেন তাহলে বাজারে আরো অনেক বিকল্প আছে, কিন্তু আপনি যদি একজন পেশাদার ফটোগ্রাফার বা কন্টেন্ট ক্রিয়েটর হন যার জন্য ছবির কোয়ালিটি শেষ কথা, আপনি যদি একজন হার্ডকোর গেমার বা পাওয়ার ইউজার হন যিনি পারফরমেন্সের সাথে বিন্দু মাত্র আপোষ করতে রাজি নন, আর আপনি যদি এমন একজন হন যিনি প্রযুক্তি এবং শিল্পের সেরা মিশ্রণটি নিজের পকেটে রাখতে চান, তাহলে ভিভো X300 Pro আপনার জন্য বানানো হয়েছে। হ্যাঁ, এর দাম প্রিমিয়াম। বাংলাদেশে বাজারে যখন এটি আসবে তখন এর দামটা হয়তো অনেকের নাগালে বাইরে থাকবে, কিন্তু আপনি যদি ফোনটি শুধুমাত্র একটি গ্যাজেট হিসেবে না দেখে আপনার সৃজনশীলতা বা কাজের সঙ্গী হিসেবে একটি ইনভেস্টমেন্ট হিসেবে দেখতে চান, তাহলে এই দামটি সার্থক মনে হতে পারে। তো এই ছিল ভিভো X300 Pro নিয়ে আমার বিস্তারিত ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনার জন্য ভালো লেগেছে এবং ফোনটি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা নিতে পেরেছেন। আপনার কি মনে হয় এই ফোনটি নিয়ে? এটি বাজারে সেরা ক্যামেরা ফোন? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, এবং এমন আরো সব এক্সাইটিং টেক ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে পরে কোনো টেক আড্ডায়। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।